নমস্কার বন্ধুরা, পূর্ণিমা রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের এই রেসিপিটা নিয়ে চলে আসলাম। রেসিপিটা হচ্ছে অরহর ডালের বড়া। আর এই একদম মুচমুচে অরহর ডালের বড়া। তো চলো কি কি লাগবে দেখে নিই। প্রথমে এখানে অরহর ডাল আমি এখানে ভালো করে ধুয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর এই বড়াটা, এই রেসিপিটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। এবারে জল ঝরিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। পারলে তোমরা শিলেও বাটতে পারো বা মিক্সিতে বাটতে পারো। বেটে নিয়েছি। এবারে এখানে দেব বেশ বড় সাইজের একটা পেঁয়াজ কুচো, কয়েকটা কাঁচা লঙ্কা কুচো, 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, পরিমাণ মতো নুন। যারা লঙ্কা খেতে ভালোবাসো, ঝাল খেতে, তারা লঙ্কা বেশি দিও। তো আমি এখানে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিলাম ধনে পাতা, আর একটু বেকিং সোডা। এবার সমস্ত উপকরণ এইভাবে বেশ ভালো করে এটাকে মাখিয়ে নেব। তারপরে এটা আধ ঘন্টা এইভাবে রেখে দেব। আধ ঘন্টা রাখার পরে এবারে কড়ার মধ্যে সাদা তেল দিলাম। তেলটা গরম হতে দিয়েছি। এবার ঠিক এইরকম সাইজে চেপে চেপে এইভাবে বানাতে হবে। আর এটা কিন্তু খুব অসাধারণ খেতে, খুব মুচমুচে। অনেকে নিরামিষ বানায়, এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে বানালাম, কিন্তু খেতে অসাধারণ এই অরহর ডালের বড়া। ভাত দিয়ে অনেক সময় চায়ের সাথে পকোড়া হিসাবেও খাওয়া যায়। আর তেলটা প্রথম হাই আঁচে দেবে, তারপরে আঁচটা একটু কম করে তারপরে এইভাবে উল্টে পাল্টে ভাজবে। এবার বেশি জোরে আঁচে ভাজলে পকোড়াগুলো, ডালের এই বড়াগুলো পুড়ে যাবে। তো খুব কম আঁচে এটাকে ভাজতে হবে। আর ওপর থেকে কালারটা কিন্তু খুব সুন্দর হবে। তবে একটু সাবধানে, কারণ ওপরটা হয়নি, আমি খুব সাবধানে পাল্টালাম। আর কম আঁচেই এইভাবে নাড়াচাড়া করে নেবো। একটু ব্রাউন কালার হয়ে আসবে। আর কালারটা দেখো কত সুন্দর একটা কালার এসে গেছে। আর ভেতর থেকে একদম বড়াটা হয়ে গেছে। একটু এইভাবে নাড়াচাড়া করে এবারে তুলে নেব। আর এটা তো বললাম ভাত দিয়েও খাওয়া যাবে, সস দিয়েও, এর সাথে যখন শুধু খাবে সস দিয়েও খাবে, অসাধারণ লাগবে। অনেকে তো চায়ের সাথেও খায়, ঠিক এই রকম। আর একটু তেল ঝরিয়ে তুলে নিলাম। তো আজকের রেসিপিটা হলো অরহর ডালের বড়া বা পকোড়া। এইভাবে একবার বানাও, অসাধারণ খেতে লাগবে। আর বন্ধুরা, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও।